আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। প্রিয় সুধী, আজকে যে বিষয়টা নিয়ে আসছি, ঈদুল ফিতর তো পার হয়ে গেল, এবারে আমাদের সামনে আগমন ঘটতে চলেছে ঈদুল আজহা অর্থাৎ কুরবানি। কুরবানি প্রসঙ্গে আমরা কতটুকু জানি, কুরবানি কাকে বলে, কুরবানির আফসোস কি, এইগুলো নিয়ে আপনার সামনে দু চারটে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করিয়েছি এবং তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো, কুরবানি করো, নিশ্চয়ই তোমার শত্রু লেজ কাটা নির্বংশ। কে বলেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে। কিভাবে বলেছে? কুরবানি প্রসঙ্গে যে বিষয়টা আপনার সামনে নিয়ে আসছি সে বিষয়টা হচ্ছে, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো। কোন প্রভুর উদ্দেশ্যে? অনেকে তো অনেক রকম প্রভু থাকে, তো আপনার প্রভু কোনগুলো, সেই প্রভুগুলোর উদ্দেশ্যে আপনাকে নামাজ পড়তে হবে। যে নামাজগুলো পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবে। এবং কুরবানি করো, নিশ্চয় তোমার শত্রু লেজ কাটা এবং নির্বংশ। তোমার যে শত্রু সে লেজ কাটা বা নির্বংশ বলেই ভাবা যেতে পারে। তাহলে অনুভব করুন, আপনার লেজ কাটা নির্বংশ সে কী করে আপনার সঙ্গে সমতা বজায় রাখবে? কুরবানি শব্দের আবিধানিক অর্থ হলো উৎসর্গ করা। কার কাছে উৎসর্গ করা? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে উৎসর্গ করা। তাহলে আরবিতে উজহিয়া বলে, উৎসর্গ। কুরবানি শব্দের আবিধানিক অর্থ হলো উৎসর্গ করা, আর আরবিতে উজহিয়া বলে। তাহলে জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত 3 দিনের মধ্যে মহান আল্লাহর উদ্দেশ্যে হালাল, যেগুলো আপনার জন্য হালাল করেছে, সেই সব হালাল গৃহপালিত পশু, ছাগ, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি, চতুষ্পদ পশু, যেগুলো আপনার জন্য হালাল করে পৃথিবীর বুকে পাঠিয়েছে, ওই সব উৎসর্গ করাকে কুরবানি বলে। তাহলে কুরবানির যে বিষয়গুলো আমরা কিভাবে জানলাম, কোথা থেকে এলো, কবে থেকে প্রচলন হলো, কার দ্বারা প্রচলন ঘটলো, সে বিষয়টা আমরা কিভাবে জানব? কুরবানির প্রচলন প্রাচীনকাল থেকে। প্রাচীনকাল মানে বহুদিন আগে থেকে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম এর সময়কাল থেকেই ছিল কুরবানি। তাহলে কুরবানি তারা হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন প্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পাঠালেন, তাহলে কিভাবে কুরবানি এলো? কিন্তু তখনকার যুগের কুরবানি করার পদ্ধতি ছিল একেবারে আলাদা। তাহলে আলাদাটা কী রকমভাবে, কিভাবে আলাদা হলো, এই বিষয়টা নিয়ে আপনার সামনে বলবো। যেমন হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র ছিল, হাবিল আর কাবিল। এই ঘটনা থেকে আমরা জানতে পারি সেই যুগের কুরবানি দাতা তার প্রিয় জিনিসকে মহান আল্লাহ তাআলা তিনার দরবারে উৎসর্গ করে বা তার দরবারের উদ্দেশ্যে পাহারার চূড়ায় বা কোনো একটা নির্দিষ্ট স্থানে রেখে দিয়ে আসত। তাহলে এর উপর থেকে আলো এসে যেটা কবুল হতো সেটিকে জ্বালিয়ে দিত, আর যেটা কবুল হতো না সেটি অবিকৃত থাকতো। আজকের জামানায় যদি বাস্তবিক সেই দিনটা থাকতো, তাহলে মানুষ বুঝতে পারতো যে কার কুরবানি কবুল হলো আর কার কুরবানি কবুল হলো না, কে হালাল টাকায় কুরবানি দিল আর কে হালাল টাকায় কুরবানি দিল না, কে সহি আকিদায় কুরবানি দিল, কে সহি আকিদায় কুরবানি দিল না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের জামানায় তার 2 পুত্র হাবিল আর কাবিল,
তাহলে হাবিল আর কাবিল, একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না। তার প্রমাণ কিভাবে দিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড দিয়ে একটাকে গ্রহণ করলেন, আর একটা যেমন ছিল তেমনই থেকে গেল। এটাই যদি কুরবানির কবুলিয়াতের মাধ্যম হয়, তাহলে এই জামানায় এসে তাহলে কুরবানি কার কবুল হচ্ছে আর কার কবুল হচ্ছে না, যদি সেই পদ্ধতিটা চালু থাকতো, তাহলে মানুষের রূপ, মানুষের গন্ধ, মানুষের সব কিছু বুঝে পাওয়া যেত। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।